হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি নাস্তা খাওয়ার পর থেকে। আজকে সকালে নাস্তায় আমি খিচুড়ি খেয়েছি। এরপরে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি। যেই ঘরে বাচ্চারা থাকে সেই ঘর ময়লা হয় বেশি। প্রতিদিন রাতে 9টা-10টা বাজে ঘর ঝাড়ু দেওয়া হয়, আবার পরের দিন সকালে 8টা-9টা বাজে ঘর ঝাড়ু দেওয়ার সময় এই অবস্থা হয় ঘরের। আজকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি। এরপরে সাদা যে কাপড়গুলো ছিল তার মধ্যে নীল দিয়ে নিচ্ছি। সাদা কাপড়ে নীল দিলে কাপড়টা দেখতে আরও ভালো লাগে। আর আমার এইবারের নীলটা ভালো পড়েছে। এর আগে একটা নীল এনেছিলাম যেটা কাপড়ে দিলেই কেমন যেন জায়গায় জায়গায় ছাপ পড়ে যেত। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চার সাদা জামাতে নীল দিয়ে রাখতে। এরপরে এটা হচ্ছে দুপুরবেলায় আমার ছেলেকে ফল কেটে দিচ্ছিলাম। সেই যে পাশে বসে অনেক দুষ্টামি করছে। যখন আমি দুপুরবেলায় তরকারি কাটতে বসি তখন সে আমার পাশে বসে এভাবে খেলবে আর দুষ্টামি করবে। আর সাথে তো সে হাজারটা প্রশ্ন করবে আমাকে। তাকে থামানোর জন্য তাড়াতাড়ি ফল কেটে দিচ্ছি আর বলছি, তোমাকে আমি ফল কেটে দিচ্ছি, তুমি আর প্লিজ আমাকে আর একটা প্রশ্নও করো না। আর আমি ওর জন্য সব সময় ঘরে ফল এনে রাখি। দুপুরে রান্না করার আগে আমরা ফল কেটে খেয়ে নিই। আর আজকে তো রান্না করতে আসতে একটু বেশি দেরি করে ফেলেছি। ঘড়িতে দেখি 12:30টার বেশি বাজে। কিছু করার নেই, যেদিন কাপড় ধুই ওই দিন এরকম আমার লেট হয়ে যায় রান্না করতে আসতে। আজানের আগে রান্না শেষ করতে না পারলে আমার মাথায় কাজ করে না। যখন দেখি যে আজান দিয়ে দিয়েছে তখন কোনটা রেখে যে কোনটা করব খুঁজেই পাই না। আর সংসার এমন একটা জায়গা, যতই টেনশন ফ্রি থাকার চেষ্টা করি না কেন কোথা থেকে যেন মাথায় কোনো না কোনো টেনশন চলেই আসে। শুধু আমার না, সবারই সংসারের প্রতি একটা টেনশন কাজ করে। যতই টেনশন ফ্রি থাকতে চেষ্টা করুক না কেন সংসার মানুষকে একটা না একটা টেনশনে ফেলেই দেয়। যাই হোক, আজকে আমি রান্না করার জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, সাথে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এর সাথে আলাদা করে একটা মাছ কষিয়ে রান্না করব। আমি মাছ ভাজা খেতে পছন্দ করি, আবার আমার ফ্যামিলির অন্য সদস্যরা কষিয়ে রান্না করলে সে মাছটা খেতে পছন্দ করে, যার জন্য একটু আলাদা করেও রান্না করছি। আর আমার বেগুনের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। বেগুনটাই আমার খুব পছন্দের একটা খাবার। বেগুন ভেজে খেলেও ভালো লাগে, তরকারি রান্না করেও ভালো লাগে, আবার ভর্তা খেতেও ভালোই লাগে। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে বা আমার সম্পর্কে কিছু জানার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আপনাদের ছোট ছোট কমেন্টসগুলো আমার কাছে অতি মূল্যবান। তো এই যে আমার রান্না করা প্রায় শেষ। এরপরে আমি আলাদাভাবে আরেকটি মাছ কষিয়ে ভুনা করে নেব।
তো এরপরে দুপুরে রান্নাটা শেষ করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, একটু রেস্ট নিতে গেলাম। তো তখনই দেখলাম মোগলাই পরোটা নিয়ে আসছে বাসায়। তো সবাই মিলে মোগলাই পরোটা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।